নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের সুখ বিহারী জাতকের গল্পটি শোনাব। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। পুরাকালে বারাণসী নগরে রাজা ব্রহ্মদত্ত যখন রাজত্ব করেন, সেই সময় বোধিসত্ত্ব পূর্বদেশীয় এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। কামনাই দুঃখ এবং নিষ্কাম হতে পারাটাই সুখকর, এইরূপ বিবেচনা করে তিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে হিমালয়ে গমন করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে ধ্যানে সমাহিত চিত্ত হলেন। শত শত তপস্বী তার শিষ্যত্ব গ্রহণ করল। একবার বর্ষাকালে বোধিসত্ত্ব তার 500 শিষ্যকে সঙ্গে নিয়ে হিমালয় থেকে অবতরণ করলেন। তারপর বিভিন্ন গ্রাম, নগর ও জনপদে ভিক্ষা করতে করতে বারাণসীতে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি রাজার উদ্যানে আতিথ্য গ্রহণ করে বর্ষার 4 মাস অতিবাহিত করলেন। তারপর আতিথ্য গ্রহণ করার জন্য রাজার সঙ্গে দেখা করলেন। রাজা তখন বললেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আর হিমালয়ে ফিরে যাবেন বা কেন? আপনি আপনার শিষ্যদের আশ্রমে পাঠিয়ে দিয়ে এখানেই অবস্থান করুন। রাজার অনুরোধে বোধিসত্ত্ব তার প্রধান শিষ্যকে ডেকে বললেন, আমি তোমায় আমার এই 500 শিষ্যের রক্ষণাবেক্ষণের ভার দিচ্ছি। তুমি তাদের নিয়ে হিমালয়ে যাও, আমি এখানেই অবস্থান করি। বোধিসত্ত্বের প্রধান শিষ্য আগে রাজা ছিলেন, পরে তিনি রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে ধ্যানে চিত্ত সমাহিত করতে পেরেছিলেন। এইভাবে প্রচুর আধ্যাত্মিক শক্তির অধিকারী হন তিনি আচার্যের আদেশ মতো তপস্বী শিষ্যদের নিয়ে হিমালয়ে গিয়ে বাস করতে লাগলেন। একদিন তিনি আচার্যকে দেখার জন্য মনে প্রাণে ব্যাকুল হয়ে ওঠেন। তিনি অন্যান্য তপস্বীদের বললেন, তোমরা সন্তুষ্ট চিত্তে বাস করো, আমি আচার্যের চরণ বন্দনা করে আসি। এই বলে তিনি বারাণসীতে গিয়ে গুরুকে প্রণাম করে তার অর্চনা করলেন। তারপর গুরুর পাশে একটি মাদুর পেতে তাতে শয়ন করলেন। এদিকে বোধিসত্ত্বের প্রধান শিষ্য এসেছেন শুনে রাজা তার সঙ্গে দেখা করতে এলেন সেইখানে। তারপর সেই তপস্বীকে প্রণাম করে তার পাশে বসলেন, কিন্তু তপস্বী রাজাকে দেখেও শয্যা থেকে উঠলেন না। তিনি শুয়ে থেকেই আহ কি সুখ, এই কথা বলতে লাগলেন। রাজা ভাবলেন, তপস্বী আমাকে অবজ্ঞা করলেন। তাই তিনি বোধিসত্ত্বকে বললেন, এই তপস্বী বোধহয় আকণ্ঠ আহার করেছেন, তা না হলে শুয়ে শুয়ে এই সব কথা বলতে পারে কেউ? এইভাবে চিৎকার করার কারণই বা কি? বোধিসত্ত্ব বললেন, মহারাজ, এই তপস্বী পূর্বে আপনার মতোই একজন রাজা ছিলেন, কিন্তু এখন ইনি রাজ্য ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ধ্যান দ্বারা যে সুখ লাভ করেছেন, রাজ্য, ঐশ্বর্য ও সৈন্য সামন্ত থেকেও সে সুখ লাভ করতে পারেননি। তাই এখন তিনি আবেগের উচ্ছ্বাসে এই কথাগুলো বলছেন। তারপর বোধিসত্ত্ব রাজার জিজ্ঞাসে রাজাকে ধর্মশিক্ষা দেবার জন্য বলতে লাগলেন। যার কোনো রক্ষকের প্রয়োজন হয় না, সবসময় পরকে রক্ষা করে চলেন যিনি, সেই পুরুষই কামনার অতীত এবং অপার সুখ লাভ করেন তিনি। এই ধর্মোপদেশ শুনে সন্তুষ্ট হলেন রাজা। তিনি তপস্বীকে প্রণাম করে প্রাসাদে ফিরে গেলেন। তপস্বীও গুরুকে প্রণাম করে হিমালয়ে ফিরে গেলেন। বোধিসত্ত্ব বারাণসীতেই রয়ে গেলেন। তিনি পূর্বজ্ঞান সহ দেহত্যাগ করে ব্রহ্মলোক প্রাপ্ত হন। বন্ধুরা, জাতকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আরও এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।